বিভিন্ন ধরনের কর্মসূচি পালিত হচ্ছে, রাজ্যস্তরীয় হচ্ছে, বিভিন্ন জেলাতে হচ্ছে, ব্লক লেভেলে হচ্ছে, বিভিন্ন এনজিও সংস্থা সেখানটা সেই জন্য অনুষ্ঠান করছে। এবং আমাদের খোয়াই জেলা খোয়াই টাউন আমরা এই অনুষ্ঠান করতে যাচ্ছি অত্যন্ত আনন্দের সহিত। এবং আমাদের এই প্রথম পর্বের ভাষণের পর সেখানে কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, জনজাতিদের মধ্যে বিভিন্ন নৃত্য অনুষ্ঠান। আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, প্রথমেই যারা এই পূর্ণ রাজ্য আমরা পাওয়ার আগ থেকে যারা অক্লান্ত পরিশ্রম এবং সুযোগ করে দিয়েছে, তার জন্য বিরাট কাজ ভূমিকা রয়েছে, তাদেরকে ওই মহান ব্যক্তিদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং লাস্ট যখন এটাকে আমাদের ভারত বর্ষের স্বাধীনতা আগে এই রাজ্য ত্রিপুরা রাজ্যেও সেই স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণ ছিল, ভূমিকা ছিল, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। এবং যাদের রাজন্য আমলে এই রাজ্যে শাসন কার্য করেছে, লাস্টে যখন তার অনুভব করেছে যে এই রাজ্যটাকে যদি আমরা ভারত সরকারের স্বাধীনতার পর সেটা যুক্ত হয় আস্তে আস্তে করে, তাহলে কিন্তু আমাদের যে আসল উদ্দেশ্য সফল ওই রাজন্য ব্যক্তিদের সেটা মস্তিষ্ক প্রসূতভাবে আস্তে 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 করে সেটা আমরা সেই ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হওয়া। এটাকে যদি আমরা অস্বীকার করি তাহলে হবে না। কাউকে ভূমিকা তার প্রত্যেকটা মানুষের চাহিদা পূরণ হবে এবং তারা নিজেরা নিজেদের মতো করে বাঁচতে পারবে, তার গণতন্ত্র অধিকারকে কেড়ে নিতে পারবে, তার উন্নয়ন সামগ্রিক দিক দিয়ে। এবং আমরা লক্ষ্য করেছি এটা যখন এই স্বপ্ন ভাবনা নিয়ে এগিয়েছিল, কিন্তু বিশেষ করে আমি বলব, বিশেষ করে আমাদের এই রাজ্যে যুক্ত হওয়ার দীর্ঘদিন পর আমি বলবো এটা বলতে দ্বিধা নেই, বিশেষ করে 18 সালের পর থেকে দেখবেন এই রাজ্যের যে মূল চাহিদা আজকে পূরণ হতে যাচ্ছে। কেন বলছি আজকে শিক্ষার দিক দিয়ে যদি যান, আজকে পাহাড়ে আপনি ইংলিশ মিডিয়াম সিবিএসসি প্যাটার্ন স্কুল পাবেন, বিদ্যালয় পাবেন। এটা ছিল না আগে, 18 আগে ছিল না পাহাড়। এবং জলের ক্ষেত্রে যদি যাদের আমি বললাম না, মৌলিক চাহিদা মানুষের কেন ছিল না, কিসের? এবং আপনি বলতে গেলে বিদ্যালয়ে আমি বললাম কেন 54তম আজকে আমরা পালন করতে যাচ্ছি। আর কেন আজকে 8 বছর হলো, 7 বছর হলো তারা সেই সুযোগগুলো পেল, কেন আগে পেল? ওই জায়গায় দাঁড়িয়ে আমি ছাত্রছাত্রীদের বলব, আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনাদের বুঝতে হবে যে এই পূর্ণ রাজ্য দিবস কিসের জন্য আমরা পালন করি, কি কারণে এটাকে এত গুরুত্ব দেওয়া হয়, কেন আমরা প্রত্যেকে সেটাকে তার গুরুত্ব মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এমনিতে সেটা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়নি। আমাদের মহারাজরা ওনাদের মস্তিষ্ক ছিল যে আমরা যদি আধুনিক ত্রিপুরা গঠন করতে যাই, তাহলে যিনি আধুনিক উপকার করেন বীর বিক্রম মানিক আমাদের মহারাজা, ওনার সেই চিন্তা ভাবনার কারণে কিন্তু আস্তে আস্তে করে আমরা সেই অঙ্গরাজ্যের সঙ্গে আমরা যুক্ত হয়েছি ভারতবর্ষের সঙ্গে পূর্ণ রাজ্য হিসেবে। তো এই জায়গায় আমরা যদি শুধু একান্তে আসলাম শুনলাম তাহলে ভুল হবে। আমি মনে করি ওই রাজ্য সম্পর্কে, আমাদের ত্রিপুরা সম্পর্কে প্রত্যেকটা ছাত্রছাত্রী অভিভাবক সকলের জানা এবং আজকের দিনে দাঁড়িয়ে এই রাজ্যে যে স্বপ্ন নিয়ে আমাদের পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল, সেই রাজ্যের স্বপ্ন যাতে পূর্ণ হতে লাগবে, বাস্তবমুখী হতে লাগবে, সেটা কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায়। কোন জায়গায় বাদ সেটা জল হল, তার মানে কি? কেন বলছি মৌলিক অধিকার, কেন বলছি খাদ্য বস্ত্র, সেখানে জল, স্বাস্থ্য। আগে কিন্তু আমরা শূন্যের জায়গায় ছিলাম, সেটা জলই বলুন, সেটা শিক্ষাই বলুন, সেটা স্বাস্থ্যই বলুন, সেটা সামগ্রিকভাবে মানুষের অর্থনৈতিক বুনিয়াদ বলুন, সামগ্রিকভাবে আমাদের রাজ্য এগিয়ে যাচ্ছে। তাই আমি এখানে যারা ছাত্রছাত্রীরা আছে সবাইকে বলবো, বক্তব্যের কোনো বিশেষ আমরা সেখানটা লম্বা না করে আমাদের যা আজকের যে বিভিন্ন নৃত্য রয়েছে, সেখানটায় কালচারাল কর্মসূচি রয়েছে, সেগুলিকে আমরা দেখা এবং সেই অনুষ্ঠান আজকে অত্যন্ত আনন্দের সহিত আমরা পালন করছি এবং সবাই মিলে তার আনন্দ উপভোগ করা এবং আগামী দিনে
এই ত্রিপুরাকে আরো সুন্দরভাবে গড়া, সুন্দরভাবে তৈরি করা এবং প্রত্যেকটা মানুষের তার মৌলিক অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে, গণতান্ত্রিক অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে, তার জন্য সরকার কাজ করছে। আপনাদের সহযোগিতা, আশীর্বাদ প্রত্যেকটা ঘিরে আমরা সেখানটায় চাই এবং আমার বিশ্বাস সকলের সহযোগিতা আশীর্বাদের মাধ্যমেই আমাদের রাজ্য আরও মানে কি বলবো, আজকে ভারতবর্ষের দিকে যদি তাকান, এই রাজ্য একটার পর একটা পুরস্কার পাচ্ছে, একটার পর একটা পুরস্কার পাচ্ছে। সেটা এগার দিক দিয়ে বলুন, সেটা আমাদের প্রশাসনিক কাজে বলুন, সেটা আইনি কাজে বলুন, সমস্ত দিক দিয়ে, সেটা আমাদের সরকার পঞ্চায়েত রাজ বলুন, পঞ্চায়েত ব্যবস্থায় বলুন, আমাদের সরকার, আমাদের রাজ্য সেখানটায় সমাবেশ সহিত কেন্দ্রীয় সরকার সেখানে পুরস্কৃত করছে। এমনিতে নিতে নয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো এগুলিকে যদি আমরা আরও দ্রুততার সহিত করতে হয়, যেভাবে দপ্তর সরকার কাজ করছে, আমাদেরকে সহযোগিতা করা এবং আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সুন্দর ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা গড়া, সেদিকে আমাদের পৌঁছো এবং এটা খুব বেশি দৌড় লাগবে না। সকলের সহযোগিতা আগামী দিন আমরা এই জায়গায় পৌঁছবো। আমি সকলের কাছে অনুরোধ রাখবো পরবর্তী কর্মসূচি যাতে আমরা সুন্দরভাবে সকলে মিলে উপভোগ করতে পারি, এই আশা বিশ্বাস রেখে সবাইকে আবার শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা জানিয়ে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ।